এবার আমরা দেখব ম্যাট্রিক্সের কনকেটিনেটিং বা ম্যাট্রিক্সগুলোকে জোড়া লাগানো। আমাদের কয়েকটা সাবম্যাট্রিক্স থাকলে সাবম্যাট্রিক্স গুলো থেকে আমরা কিভাবে একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করতে পারি। আমাদের এখানে এ এবং সি দুইটা ম্যাট্রিক্স রয়েছে 3x3। আমি দুইটাকে জোড়া লাগিয়ে ডি নামে নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করব। সো ম্যাট্রিক্স এলিমেন্টের জন্য আমাদের যেভাবে থার্ড ব্র্যাকেট দিতে হয়, থার্ড ব্র্যাকেট দিলাম। আমি এ ম্যাট্রিক্স শুরুতে থাকবে, এ ম্যাট্রিক্সের পরে আমাদের বি ম্যাট্রিক্সটা থাকবে, সরি সি ম্যাট্রিক্সটা থাকবে। তাহলে প্রথমে এ ম্যাট্রিক্স, তার পরের এলিমেন্ট গুলো হবে আমাদের সি ম্যাট্রিক্স। আমাদের প্রথম রো কমপ্লিট। তাহলে আমাদের এখানে আছে 3x3, পরে 3x3, অতএব 3x6 ম্যাট্রিক্স তৈরি হলো। এরপরে আমরা এখানে আরো কিছু এলিমেন্ট আমরা চাইলে আনতে পারি। সাপোজ 2 মাল্টিপ্লাই সি, সি ম্যাট্রিক্সকে আমাদের 2 দ্বারা গুণ করলে যে এলিমেন্ট গুলো হবে সেটা এখানে বসবে। এরপরে আমাদের নতুন যে ম্যাট্রিক্সের বাকি যে এলিমেন্ট 9টা, সেটা কেমন হতে পারে যে 1 0 0 0 1 0 and 0 0 1। তাহলে আমাদের ম্যাট্রিক্সের এখানে একটা ম্যাট্রিক্স, এখানে একটা ম্যাট্রিক্স, সাব ম্যাট্রিক্স হয়ে যাবে। এটা একটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স, এই চারটা ম্যাট্রিক্স মিলে নতুন একটা ম্যাট্রিক্স তৈরি হবে। আমাদের নতুন ম্যাট্রিক্স তৈরি হয়েছে। এটা হচ্ছে এ, এই অংশটা হচ্ছে বি, সরি সি, এটা হচ্ছে সি এর এলিমেন্ট গুলো 2 দ্বারা গুণ করে, এটা হচ্ছে আমাদের নতুন এলিমেন্ট। এই দিয়ে ডি নামে ম্যাট্রিক্স তৈরি হয়েছে। এটাকে বলে ম্যাট্রিক্সের কনক্যাটেনেটিং।